Dear listeners, Assalamu alaikum wa rahmatullah. Hope you all are fit and fine. আজকে থেকে তোমাদের নতুনভাবে পড়াবো যাতে তোমাদের পরবর্তীতে সেটা বোঝার সুবিধা হয় বাংলা অর্থ সহকারে এবং প্রশ্নগুলোর উত্তর সবগুলো লিখে দেব। গত ক্লাসে দেখিয়েছিলাম লেসন 4 পর্যন্ত, আজকে লেসন 5 ফিক্সড প্রাইস শপ। দেখো এই লিসেনে এই অধ্যায়ে কয়েকটা কিওয়ার্ডস আছে, যেরকম স্টেশনারি, বার্গেইন, হ্যাগল, অফার, অ্যাগ্রি অন। স্টেশনারি মানে হলো মণিহারি, বার্গেইন মানে তর্ক করা, হ্যাগল মানে দর কষাকষি করা। এখানে অবশ্য বার্গেইন মানেও তর্ক করা, দর কষাকষি করা হয়। অফার মানে প্রস্তাব করা, অ্যাগ্রি অন সম্মত হওয়া। দেখো লুক অ্যাট দ্য শপ অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন্স। দোকানটি লক্ষ্য করে এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে একটা দোকান দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কোনো দোকানদার নেই, দুইজন বালিকা একজন বালক। অবশ্য বোঝা যাচ্ছে যে দুইজন শিক্ষার্থী, দুইজন শিক্ষার্থী আর একজন হয়তো শাহানা মিস হতে পারে। আচ্ছা দেখো প্রশ্নগুলো কি কি। হোয়াট কাইন্ড অফ থিংস ডু ইউ ফাইন্ড ইন দ্য শপ? তুমি দোকানে কোন ধরনের পণ্য দেখতে পাচ্ছ? এই দোকানে দেখো বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। আচ্ছা প্রশ্নগুলোর উত্তর আমি সবার শেষে দিয়ে দিচ্ছি। হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং? ছাত্রছাত্রীরা কি করছে? হু ইজ দ্য শপকিপার? দোকানদারকে। না, প্রশ্নগুলোর উত্তর এখনই দিয়ে দিচ্ছি। দেখো এই যে এখানে প্রশ্নগুলো উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি। যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার এ, আই ফাইন্ড স্টেশনারি আইটেম লাইক পেন্স, পেন্সিল, ইরেজার, নোটবুকস, কালার পেন্স এটসেট্রা। এটা হলো 1 নম্বর প্রশ্নের উত্তর। আর 2 নম্বর প্রশ্নের উত্তর হলো দে আর লুকিং ফর দ্য থিংস দে নিড, মানে তাদের যা প্রয়োজন তারা সেগুলি খুঁজছে। 3 নম্বর প্রশ্নটা হলো হু ইজ দ্য শপকিপার? আমি আগেই বলেছি যে এখানে কোনো দোকানদার দেখতে পাচ্ছি না, সুতরাং দেয়ার ইজ নো শপকিপার হেয়ার অ্যাজ ইট ইজ এ মোরালিটি শপ। এখন দেখো বি নম্বরে আছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। পাঠ্যাংশটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মিস শাহানাহুদা ইজ টকিং টু দ্য স্টুডেন্টস। মিসেস শাহানাহুদা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন অ্যাবাউট নিউ কাইন্ড অফ শপ, একটি নতুন ধরনের দোকান সম্পর্কে। মিস শাহানাহুদা ইজ টকিং টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ। মিসেস শাহানাহুদা শিক্ষার্থীদের সাথে একটি নতুন ধরনের দোকান সম্পর্কে কথা বলছেন। শাহানা বলতেছে ইউ ক্যান বাই এনি স্টেশনারি আইটেমস হিয়ার। আপনি এখানে যে কোনো স্টেশনারি জিনিসপত্র কিনতে পারেন, লাইক পেন্স যেমন কলম, পেন্সিল, নোটবুকস, কালার পেপার, ইনফ্যাক্ট এভরিথিং ইউ নিড। কলম, পেন্সিল, নোটবুক, রঙিন কাগজ, এমনকি লেখা ও আঁকার জন্য, এই যে ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং, লেখা ও আঁকার জন্য আপনার যা কিছু প্রয়োজন তুমি এখানে বা তোমরা এখানে সকল কিছু কিনতে পারবে যেগুলো তোমার লেখা এবং আঁকার জন্য প্রয়োজন। ইউ ক্যান অলসো বাই সাম ফুড আইটেমস। তুমি এখানে কিছু খাবারের আইটেমও কিনতে পারো, খাবারের জিনিসপত্র কিনতে পারো, লাইক বিস্কিটস, bananas, bottles of mineral water and some other necessary things, যেমন বিস্কুট, বান, কলা, মিনারেল পানির বোতল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। You can also buy your school uniform and other clothes. তুমি এখানে তোমার স্কুলের ইউনিফর্ম এবং অন্যান্য পোশাকও কিনতে পারো। You don't have to bargain or haggle. তোমাকে তর্ক অথবা দর কষাকষি করতে হবে না উইথ দ্য শপকিপার, দোকানদারের সাথে, ওভার দ্য প্রাইস অফ এনিথিং, কোনো কিছুর দাম নিয়ে। এখন হৃদয় প্রশ্ন করতেছে হোয়াট ইজ বার্গেইন অর হ্যাগল টিচার? হৃদয় বলতেছে তর্ক করা বা দর কষাকষি কি শিক্ষক? শাহানা বলতেছে যে সাপোজ, ধরো ইউ ওয়ান্ট টু বাই এ শার্ট অর এ ড্রেস ইন এ শপ ইন দ্য মার্কেট। মনে করো যে তুমি একটা বাজারে দোকান থেকে একটা শার্ট বা পোশাক কিনতে চাচ্ছ। ইউ আস্ক হাউ মাচ ইজ দিস? তুমি জিজ্ঞেস করো যে এটার দাম কত।
দ্য শপকিপার সেজ 300 টাকা, দোকানদার বলে যে 300 টাকা। বাট ইন মেনি কেসেস, কিন্তু অনেক ক্ষেত্রে দিস প্রাইস ইজ মোর দ্যান দ্য রিয়েল প্রাইস, এটার দাম, এই দামটা আসল দামের চেয়ে অনেক বেশি। সো ইউ অফার 2000 টাকা অর ইভেন লেস, তাই তুমি কি করো 200 টাকা অথবা তারও কম অফার করো, মানে হ্যাঁ কম প্রস্তাব করো। দ্য শপকিপার সেজ, দোকানদার তখন বলে নো আই কান্ট সেল ইট ফর 200 টাকা, না আমি এটা 200 টাকায় বিক্রি করব না। দেন ইউ অফার 225 and he may still say no it will be a loss for me, তারপর তুমি 225 টাকা অফার করতে প্রস্তাব করতে পারবো এবং সে হয়তো বলবে যে না এটা আমার জন্য লস হবে, হ্যাঁ ক্ষতি হবে। দিস প্রসেস অফ আস্কিং ফর, এই চাওয়ার যে প্রক্রিয়াটা, অ্যান্ড অফারিং মোর অর লেস, কম বা বেশি অফার করাটা আর প্রস্তাব করাটা, লেস মানি, হ্যাঁ কম বা বেশি টাকা প্রস্তাব করাটা, ইজ কল্ড বার্গেনিং অর হ্যাগলিং, এটাকে বলে তর্ক করা বা দর কষাকষি করা। ইট গোজ অন আনটিল ইউ বোথ, এটা চলতে থাকে যতক্ষণ না তোমরা দুইজন মানে বায়ার অ্যান্ড সেলার এগ্রি অন এ প্রাইস, একটা দামে একমত হয়, সে 250 টাকা ইন দিস কেস, এবং এক্ষেত্রে কি 250 টাকা ধরে। দিস প্রাইস ইজ অ্যাকসেপ্টেবল টু বোথ অফ ইউ, এই দামটা তোমাদের দুজনের কাছেই গ্রহণযোগ্য। সাজিয়ে বলতেছে ইফ দেয়ার ইজ নো বার্গেনিং হাউ আর উই গোয়িং টু বাই থিংস, সাজিয়ে বলতেছে যদি দর কষাকষি না হয় তাহলে আমরা কিভাবে জিনিস কিনবো। শাহানা বলতেছে ইউ ডোন্ট নিড টু বার্গেইন, তোমার দর কষাকষি করার দরকার নাই। ইট উইল বি ফিক্সড প্রাইস শপ, এটা একটি নির্দিষ্ট মূল্যের দোকান হবে। আচ্ছা, এবার আমরা এই যে বিয়ে প্রশ্ন আছে, প্রশ্নগুলো দেখি। ডু ইউ গো শপিং, তোমরা কি শপিংয়ে যাও? হোয়ার ইজ দ্য শপ, তাহলে দোকানটা কোথায়? আই গো ফর শপিং, ইট ইজ নিউ মার্কেট ইন ঢাকা। হোয়াট ডু ইউ ইউজুয়ালি বাই, তুমি সাধারণত কী জিনিসপত্র কেনো? I usually buy handkerchief, towel, t-shirts, brush, shoe, pants, shirt, etc. Do you bargain? Why do you do that? তুমি কি দর কষাকষি করো? যদি করো তাহলে কেন করো? Yes, I bargain. I do that as the price of any product is asked for more than the real price. হ্যাঁ, আমি দর কষাকষি করি, কারণ হলো কি যে এই যে প্রোডাক্টের দামটা তারা আসল দামের চেয়ে বেশি চায়, এই জন্য দর কষাকষি করি। ডু ইউ নো অ্যাবাউট এ ফিক্সড প্রাইস শপ, তোমরা কি একটা ফিক্সড প্রাইস শপ সম্পর্কে জানো? হোয়ার ইজ ইট? হোয়াট ডাজ ইট সেল? ইয়েস, আই নো অ্যাবাউট ফিক্সড প্রাইস শপ, হ্যাঁ আমি একটা ফিক্সড প্রাইস শপ সম্পর্কে জানি। দ্যার ইজ নো স্কোপ অফ বার্গেনিং অর হ্যাগলিং ওভার দ্য প্রাইসেস অফ এনিথিং, সেখানে কোনো কিছুর পণ্য, কোনো কিছুর দাম নিয়ে কোনো তর্ক করা বা দর কষাকষি করার কোনো স্কোপ নেই ইন এ ফিক্সড প্রাইস শপ, মানে ফিক্সড প্রাইস শপে। ইট ইজ ইউজুয়ালি ফাউন্ড ইন অ্যাকাডেমিক সেন্টার্স, এটা সাধারণত কোনো অ্যাকাডেমিক সেন্টারে পাওয়া যায়। ইট জেনারেলি সেলস প্রোডাক্টস অফ অল টাইপস, এটা সাধারণত সব ধরনের জিনিসপত্র বিক্রি করে। আচ্ছা, এই ছিল হলো এই যে লিসন 5, লিসন 5টা আশা করি সবাই বুঝতে পেরেছ। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।